হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে আমি কদিন হলো না এসেছি। এই যে সকাল সকাল বসে গেছে মাছ ধুতে। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তো মাছগুলো কেটে রাখা হয়েছিল, ওগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে আসবে আমার বান্ধবী আমার বাপের বাড়ির পাশে তার বাড়ি আর কি। বলবি সবাই আমার শ্বশুর বাড়িটা একটু অনেকটা দূরে, তো যখন বাপের বাড়িতে আসি তার সঙ্গে দেখা হয়। তো আজকে সে আসবে আমাদের বাড়িতে। ভাত হয়ে গেছে, যে মাছগুলো ধোয়া ধুয়ে এসেছি। একজন ইউটিউবে দাদাভাই জিজ্ঞাসা করেছিল তোমার বাড়ি কোথায়। আমার বাড়িটা হলো শ্বশুরবাড়িটা হলো দীঘার পাশে, বাপের বাড়িটা হলো বালিসাই মাঝামাঝি আর কি। তো এই যে ঝটপট মাছগুলো ধুয়ে নেওয়ার পর মাছগুলো একটু আগে থেকেই কাটতে হতো, তো বরফগুলো বেঁধে গেছে, সেই জন্য জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিই। জলে দিয়ে দিলে বরফটা তাড়াতাড়ি গলে যায়। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই একবার হলে কমেন্ট করে জানাবে। তো আমার ভালো লাগবে কে কোথা থেকে দেখছো। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আলু ভাজা ছিল, খাওয়া হয়ে গেছে। আম আছে আর লেবু তো আছে, পাতি লেবু, গরমের দিনে একটু পাতি লেবু না হলে হয় না। আর আমি লাবণীর বাড়িতে এসেছি। আমার ব্লগে তোমরা দেখতে পাবো না, কিন্তু লাবণীর ব্লগে তোমরা দেখবে। ব্লগটা লাবণীর ফোনে করছি। ততক্ষণে আমার তোর ফোন কর, আমার ফোনে ভাত ফুটে গেছে, তুই আমাকে একটু পাঠিয়ে দিস, ঠিক আছে? রান্না বান্না শুরু হবে এরপর আর কি। রান্না বান্না শেষের মুহূর্তে বান্ধবীও চলে এসেছে। এই যে বান্ধবীর সাথে বসে গেছি খেতে। বান্ধবী আমি বসে গেছি, মা বসেছিল না, মা একটু পরে বসেছিল খেতে।